পুলিশের গেছে না দিয়া সারি দিবার লাগি রহিমউদ্দিন আর তারার লগর 5 জনরে 20 লাখ টাকার লালচ দেখাইছিল রায়হান মার্ডারর ঘটনার প্রধান আসামি দারোগা আকবর হোসেন ভুইয়ায়। কিন্তু রহিমউদ্দিনে 20 লাখ টাকার লালচ করছেন না। হেশমেশ খাসিয়া অকলর গেস্তাকি তারে দরিয়া আনিয়া পুলিশে সমঝাইয়া দিছেন। ইবাইদি দারোগা আকবরে 7 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন কোর্টও। মঙ্গলবার চিফ ম্যাজিস্ট্রেট কোর্টর বিচার আবুল কাশেমে ই রিমান্ডর মঞ্জুর করছেন। মঙ্গলবার মাদান 1টার সময় শক্ত ফাড়া দিয়া দারোগা আকবরে কোর্টও তুলছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বাদে মামলার আই ও পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেনে কোর্টও আকবরে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করছিল। শুনানির বাদে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমও ই রিমান্ড মঞ্জুর করছেন। যে মূল আসামি আকবর হোসেন ভুইয়া যে দীর্ঘদিন পলাতক ছিল তাকে অ্যারেস্ট করে আজকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আমরা মাননীয় আদালতে 7 দিনের রিমান্ডের যথার্থতা উপস্থাপন করে এখানে সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়েছে। তাকে রাতের আধারে ধৃত করে যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, পুলিশ হেফাজতে যেভাবে তাকে কে বা কারা কাদের সহযোগিতায় কাদের নির্দেশে কী উদ্দেশ্যে তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করলো, এতদিন কিভাবে কোথায় ছিল, সব কিছু ক্লু উদ্ঘাটনের লক্ষ্যে 7 দিনের রিমান্ড আমরা মাননীয় আদালতে প্রার্থনা করেছি। মাননীয় আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পিবিআই সিলেটর এসপি মোহাম্মদ খালেদুজ্জামানে জানাইছেন দারোগা আকবর রিমান্ড নিয়া রায়হান মার্ডারর ঘটনার ব্যাপারে জিগার ফুসার করা হইব। ই ঘটনার লগে তান লগে আর কে আসলা ই ব্যাপারে ও পিবিআই এ তথ্য বার করার চেষ্টা করব। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো তদন্তে তার উপর বেস করে তদন্তটা আসলে এগিয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে আমি তা প্রকাশ করতে পারছি না, বাট তার উপরে নির্ভর করে তদন্তটা এগিয়ে যাচ্ছে এবং যাবে। আমি সাসপেক্ট আসামি আমরা অ্যারেস্ট করেছি বা আমাদের হেফাজতে এখন আছে। এখন ভবিষ্যতে এই বিষয়গুলো আর অন্যদিকে হতো ধাবিত হবে। সোমবার বিয়ানে থানাঘাটর ডুনা বর্ডারও খাসিয়া অকলর আকবরে ধরছিল। তারা আকবরে বান্দিয়া রাখিয়া খবর দিছিল ডুনা এলাকার রহিমউদ্দিন রে। খবর পাইয়া রহিমউদ্দিনে তান লগর আরো 5 জনরে লইয়া ডুনা বস্তিত গেছলা। হহান তাকি তারা আকবরে লইয়া আইসন। রহিমউদ্দিনে জানাইছন খাসিয়া অকলর গেছতাকি লইয়া আওয়ার কথা আকবরে 20 লাখ টাকা লালচ দেখাইয়া পুলিশের গেছে না দেওয়ার রিকোয়েস্ট করছিল, কিন্তু লালচ না করিয়া তারা আকবরে পুলিশের গেছে সমঝাইয়া দিছেন। আটকানির বাদে খাসিয়া পয়েন্টে দারোগা আকবরে কইতে উনা গেছে রায়হান মার্ডারের ঘটনার বাদে তার বাগাল লাগি হইছিল। 2 মাস বাদে ঘটনা সামলানি ওই যাইব করি তারে কথা দেওয়া হইছে। আকবর ধরা পড়ার বাদেও তার ইলান মাতর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এর বাদ তাকি সব মানুষের মুখো এক মাত আকবর রে বাগার কথা কোয়া ই মানুষটাকে কোনো পুলিশ অফিসার না আর কেউ। সোমবার আকবরে অ্যারেস্ট করার বাদে সংবাদ সম্মেলন করিয়া এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে ই ব্যাপারে কইসন রায়হান মার্ডার মামলার তদন্ত পিবিআই করের। ই ঘটনার লগে জড়িত অকলরে সিন করার চেষ্টা চলের। আকবরের বাগাত কোনো পুলিশ অফিসারের সাহায্য করিয়া থাকলে তারেও কাঠগড়াত উঠা লাগবো। তবে ইতিপূর্বে আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সিভিল এবং বিভিন্ন 2-1 জন তাকে সহযোগিতা করেছে, বাট এই তথ্যগুলো আমাদের কাছে যেহেতু আকবর এখন আমাদের হাতে চলে আসছে, আমরা জিজ্ঞাসাবাদ করে এটা ক্ল্যারিফাই করতে পারবো। এটা জিজ্ঞাসাবাদ করে তারপরে নিশ্চিত হতে হবে। রায়হান মার্ডারের ঘটনা এই পর্যন্ত দারোগা আকবর সকালে বন্দর ফাঁড়ির 4 পুলিশে অ্যারেস্ট করা হয়েছে। রিমান্ড নেওয়ার বাদে তারা রাখা হয়েছে 14 শিকড় ভিতরে।